যাক আলহামদুলিল্লাহ আশার প্রদীপ এগ্রো ফার্মের এই 120 পিস ডিম না সরি 132 পিস ডিম এই গাবতলীতে পরিবহনের সার্ভিসের মাধ্যমে আমার হাতে এসে পৌঁছাইল। কুরিয়ার অনেক সময় লাগে, দেরি হয়। উনি সকালে পাঠিয়ে দিয়েছে, দুপুরে আমি এটা পেয়ে গেছি, আধাবেলা হয়তো পেয়ে গেছি। এই সিস্টেমটা ভালো, আর উনি খুব মজবুত করে খুব সুন্দর করে প্যাকেজিং করে দিয়েছে। জিনিসটা ডিমগুলো নষ্ট না হয় ককশিট সিস্টেম করে। আমার কাছে খুব প্যাকেজিংটা খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। দেখ ধন্যবাদ। আশার প্রদীপ এগ্রো ফার্মের অনার বাইরে। আসসালামু আলাইকুম। আশার প্রদীপ এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারির পক্ষ থেকে আপনাদের সবাইকে সুস্বাগতম। এতক্ষণ আপনারা সম্মানিত কাস্টমারের রিভিউ শুনলেন। আলহামদুলিল্লাহ আজকে অরিজিনাল টাইগার মুরগির বীজ ডিম 60 পিস এবং অরিজিনাল কাদাকনাথের বীজ ডিম 72 পিস পাঠিয়ে দিলাম মাগুরা বাস টার্মিনাল থেকে গাবতলীর উদ্দেশ্যে, এবং আল্লাহর রহমতে খুব ভালোভাবে পার্সেলগুলো গাবতলীতে পৌঁছে গিয়েছে। আমাদের সম্মানিত কাস্টমার ভাইটি যে রিভিউ দিয়েছেন সেটি আপনারা দেখেছেন। আসলে আমি প্যাকেজিংটা এত সুন্দর করছি তা না, আমি ডিমটা যাতে ভালোভাবে যাই, ঝাঁকি লেগে ডিম নষ্ট না হয়, এই জন্য ককশিটের বক্সের ভিতরে আবার প্যাকেজিং করছি। আলহামদুলিল্লাহ আমি আমার বুদ্ধি মতো এটা করছি, কিন্তু আমি জানি যে এটা অনেক ভারী হয়ে গেছে, আমার কাস্টমারের এটা বহন করতে অনেক অসুবিধা হবে। আসলে তিনি এই ডিমগুলো নিয়ে কুয়েত পাঠাবেন, তার সঙ্গে আমার কথা হয়েছিল যে আমি পার্সেল পাঠানোর পরে তিনি আলাদা একটা পার্সেল করে বহন উপযোগী করে কুয়েতে পাঠাবেন। সেজন্য আমি আমার মতো করে, সেটা অনেক ভারী হোক বা বড় হোক এটা ম্যাটার করে নাই, যাতে ডিমগুলো সুন্দরভাবে গাবতলী পর্যন্ত পৌঁছায়, উনি ভালো ডিমটা হাতে পাই, এই ব্যবস্থাটা আমি করে দিয়েছি। কিন্তু আমি যদি আগে বুঝতাম যে আমার এই কষ্টটা করার পরে ওনার আবার কষ্ট করা লাগবে, তখন আমি এখান থেকে এমনভাবে পার্সেলটা করে দিতাম যেন সেটা ডাইরেক্ট কুয়েত পাঠানো যায়। যাই হোক, এটা আমার ফল্ট ছিল, বাট যে ডিমগুলো সুন্দরভাবে পৌঁছাইছে এটাই আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। আপনাদের একটু দেখাই আসলে আমি পার্সেলটা কিভাবে করেছিলাম। আমি এখানে 3 স্টেপে 3টা লেয়ারে পার্সেলটা প্যাকেজিং করেছি। প্রথমত আমি যে ককশিটের বক্সটা আপনাকে দেখালাম, যে বড় বক্সটা, এটা আমি লাস্টের লেয়ারে রেখেছি যাতে বাইরের আঘাত বা বক্সে বা পরিবহনের থেকে কোনো আঘাত এই ডিমের ভিতরের বক্সে না লাগে। এবং ভিতরের বক্সগুলো আমি এইভাবেই প্যাকেজিং করেছি। ভিতরের বক্সের চারপাশে ককশিট দিছি, মানে এটা শোলা বলে অনেকে, তার ভিতরে তুষ দিয়ে তার উপরে আমি আবার বাবল র্যাপ দিয়েছি। বাবল র্যাপের উপরে আবার তুষ দিয়ে তারপর ডিমগুলো আমি বসিয়েছি। আপনারা দেখছেন এভাবে ডিম বসানোর পরে আবার ডিমটা যাতে এঁটে থাকে, ঝাঁকিতে ডিম নাড়াচাড়া না করে, সেজন্য আমি ভিতরের লেয়ারে আবার ককশিট বক্স দিয়ে আর একটা লেয়ার করে সুন্দরভাবে তার উপর তুষ দিয়ে আবার প্যাকেজিংটা করছে। অর্থাৎ আপনারা দেখেন একটা লেয়ারের উপর আরেকটা লেয়ার করার উদ্দেশ্যটা কি, যাতে ভিতরে ঝাঁকিটা না লাগে, ডিমটা ভেঙে না যায়, নড়াচড়া না করে। এরপর আমি এই বক্সগুলো আবার ককশিটের বক্সের ভিতরে দিয়ে খুব সুন্দরভাবে টাইট করে চারপাশে কাগজ দিয়ে দিছি, যাতে আপনার এই অন্য ঝাঁকিগুলো আবার এই বক্সগুলো না পড়ে। আসলে আমার এটা করার উদ্দেশ্য ছিল একটাই, শুধুমাত্র আমার কাস্টমার যেন খুব সহি সালামতে ভালো ডিমগুলো হাতে পায়, একটা ডিমও নষ্ট না হয়। কারণ অনেক কষ্টের, অনেক শখের ডিমগুলো তো আসলে নষ্ট হলে তো খারাপ লাগে, তার থেকে বেশি খারাপ লাগে আমার। যাই হোক, দেখেন এইভাবে আলহামদুলিল্লাহ প্যাকেজিংটা করছি আমার যতটুকু নিজের বুদ্ধিতে আছে, যাতে ডিমগুলো সুরক্ষা থাকে। কিন্তু আসলে ভারী হয়ে গেছে, এটা একটু চিন্তার বিষয়। তারপরেও আমি সরি বলে নিছি আমার কাস্টমারকে ভারী হয়ে যাওয়ার জন্য। যাই হোক, ডিমগুলো যে ভালোভাবে পৌঁছাইছে এর থেকে বড় কিছু আর হয় না। আমি ডিম প্যাকেজিং করার পর আমি সুন্দরভাবে এর উপরে কাস্টমারের নাম, অ্যাড্রেস একদম লিখিত করে দিয়েছিলাম। এই হলো মোটামুটি আমার বক্স। এবং পরবর্তীতে আমি আজকে সকালে অর্থাৎ ফার্স্ট ট্রিপের বাস ধরার জন্য মাগুরা বাস টার্মিনালের উদ্দেশ্যে রওনা শুরু করি। এখন শীতের প্রায় শেষ, সকালে খুব বেশি একটা কুয়াশা নাই, কিন্তু ওয়েদারটা খুব সুন্দর লাগছিল। মনের ভিতরে আসলে একটা ভালো লাগা কাজ করছে যে আমি অনেক দূরে আর কি খুব ভালোভাবে স্যাটিসফাইডভাবে মালটা প্যাকেজিং করতে পারছি। কিন্তু একটা সংশয় তো কাজ করে যে ভালোভাবে যাবে কিনা, একটা কিন্তু থাকে। যাই হোক, আমি পৌঁছে যাই বাস টার্মিনালে। মাগুরা বাস টার্মিনালে এসে আমি ডিমগুলো একদম ফার্স্ট ট্রিপে বাসে উঠিয়ে দিই, বক্সে দিই। তারা বক্সে মালগুলো দেয়, কারণ এটা একটু ভারী ছিল। আমি সুন্দরভাবে আমি সুপারভাইজারকে বলে দিই এর ভিতরে ডিম আছে, আপনারা একটু সাবধানে নিন, এর উপরে কোনো বস্তা দিয়েন না। তারা সুন্দরভাবে ডিমটা বক্সে দেয়। আমি সুপারভাইজার নাম্বারটা কালেক্ট করি এবং আমার কাস্টমারের নাম্বার আমি সুপারভাইজারকে দিয়ে দিই। তারপর একটা সময় শুনে নিই যে কতক্ষণ পরে পৌঁছাইতে পারে, আনুমানিক কয়টার দিকে। এরপর আমি কাস্টমারকে এবং সুপারভাইজারকে একে অপরের নাম্বার দিয়ে তাদের ভিতরে কন্ট্যাক্ট করিয়ে দিই।
আলহামদুলিল্লাহ, এরপরে আমার সম্মানিত কাস্টমার 4 ঘন্টা পর অক্ষত অবস্থায় মালটি হাতে পেয়েছেন এবং উনি স্যাটিসফাইড। যাই হোক, একটু ভারী ছিল, তারপরেও আসলে ভাইটির কথা কি বলবো, ভাইটি আসলে অনেক অমায়িক একজন লোক। আমি কখনোই তাকে টাকার জন্য প্যারা দেই নাই। সে মূলত আমাকে বারবার অ্যাডভান্স টাকা দিয়েছেন, 2বারে 3বারে বিশ্বাস করে। আসলে এটা অনেক বড় পাওয়া, এরকম কাস্টমার পাওয়ার সৌভাগ্য। আবার এটা করেও আসলে ব্যবসা একটা মজা আছে। আলহামদুলিল্লাহ, সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এভাবেই একে অপরের সাথে মিলেমিশে সততার সাথে ব্যবসা করতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আশার প্রদীপের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।